কখনো কি ভেবে দেখেছেন এই মুহূর্তে আমরা পৃথিবীর ঠিক কোন কোনায় বসে আছি? আমরা যেখানে আছি সেই জায়গাটার একদম নিখুঁত ঠিকানাটা কি? এই সহজ প্রশ্নগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে কয়েকটি কাল্পনিক রেখার এক জালে। চলুন আজ সেই জালের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। ধরুন এই মসৃণ মার্বেলটাই হচ্ছে আমাদের পৃথিবী, আর এর ওপরের এই ছোট্ট বিন্দুটা হলো যে কোনো একটা শহর বা গ্রাম। এখন যদি ঠিকানা জিজ্ঞেস করা হয়, কি বলা যাবে? ওপরে, নিচে, ডানে, বামে? এর তো কোনো নির্দিষ্ট উত্তর হয় না, তাই না? আসলে কোনো একটা রেফারেন্স পয়েন্ট বা মাপকাঠি ছাড়া এই দিকগুলোর কোনো মানেই হয় না। মার্বেলটা একটু ঘুরিয়ে দিলেই তো বিন্দুর অবস্থানও বদলে যাচ্ছে। এই বিশাল সমস্যাটার সমাধানের জন্যই আমাদের এমন একটা স্থির সিস্টেমের দরকার ছিল, যা পৃথিবীর যে কোনো জায়গার জন্য সবার জন্য একই থাকবে। তো এই ধাঁধার সমাধান করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো পৃথিবীকে আড়াআড়িভাবে মানে অনুভূমিকভাবে ভাগ করা। চলুন এমন একটা মূল রেখা কল্পনা করা যাক যা আমাদের উত্তর আর দক্ষিণ দিক চিনতে সাহায্য করবে। আর সেই মূল রেখাটার নাম কি জানেন? নিরক্ষরেখা বা ইকুয়েটার। এটা এমন একটা কাল্পনিক রেখা যা পৃথিবীকে ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে ঘিরে রেখেছে আর পৃথিবীকে দুটো সমান ভাগে ভাগ করেছে। ওপরেরটা উত্তর গোলার্ধ আর নিচেরটা দক্ষিণ গোলার্ধ। সব হিসেবের শুরু তো এখান থেকেই, তাই এর মান ধরা হয় 0 ডিগ্রি। এবার ভাবুন তো, শুধু একটাই রেখা নয়, বরং নিরক্ষরেখার সমান্তরালে যেন অনেকগুলো কাল্পনিক চুড়ি পৃথিবীকে পেঁচিয়ে ধরে আছে। এগুলোই হলো অক্ষরেখা। এরা সবাই একে অপরের সমান্তরাল, আর নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে মানে মেরুর দিকে যাওয়া যায়, এই বৃত্তগুলো ততই ছোট হতে থাকে। ব্যাপারটা শুনতে একটু কঠিন মনে হলেও অক্ষরেখা কিন্তু আসলে একটা কোণের মাপ। মানে পৃথিবীর একদম কেন্দ্র থেকে নিরক্ষরেখা পর্যন্ত একটা লাইন, আর ওই কেন্দ্র থেকেই অন্য কোনো জায়গা পর্যন্ত আরেকটা লাইন টানলে যে কোণ তৈরি হয় সেটাই হলো সেই জায়গার অক্ষাংশ। ঠিক যেন একটা তরমুজের ফালির মতো, তাই না? আচ্ছা, তাহলে তো উত্তর দক্ষিণের অবস্থানটা বোঝা গেল। অক্ষরেখার মাধ্যমে আমরা জানতে পারছি একটা জায়গা কতটা উত্তরে বা দক্ষিণে। কিন্তু একটা লাইনের উপর তো হাজার হাজার জায়গা থাকতে পারে। তাহলে একদম সঠিক জায়গাটা কি করে খুঁজে বের করা যাবে? আর এখানেই আসছে আমাদের গল্পের দ্বিতীয় অংশ, বা বলা যায় ধাঁধার দ্বিতীয় চাবি। শুধু আড়াআড়ি রেখা জানলেই তো হবে না, পৃথিবীকে এবার লম্বালম্বিভাবেও ভাগ করতে হবে। আমাদের এমন কিছু রেখা লাগবে যা আমাদের পূর্ব পশ্চিমের অবস্থানটা নিখুঁতভাবে বলে দেবে। আর এই প্রধান উল্লম্ব রেখাটারই একটা বিশেষ নাম আছে, মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। এটা উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরু পর্যন্ত চলে গেছে, আর ধরা হয় যে এটা লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ঠিক ওপর দিয়ে গিয়েছে। নিরক্ষরেখার মতোই হিসেবের সুবিধার জন্য এর মানও 0 ডিগ্রি ধরা হয়, আর এটা পৃথিবীকে পূর্ব আর পশ্চিম এই দুটো গোলার্ধে ভাগ করে। ব্যাপারটা বেশ মজার, তাই না? গ্রিনিচের রয়্যাল অবজারভেটরিতে গেলে সত্যি সত্যি একটা ধাতব স্ট্রিপের উপর দাঁড়ানো যায়, যেখানে এক পা থাকবে পূর্ব গোলার্ধে আর অন্য পা থাকবে পশ্চিম গোলার্ধে। ভাবা যায় একই সাথে দুই গোলার্ধে থাকার এক দারুণ অনুভূতি। ঠিক যেমন অক্ষরেখা অনেকগুলো আছে, তেমনি মূল মধ্যরেখার মতো আরও অনেক লম্বালম্বী রেখা রয়েছে। এগুলোকে বলে দ্রাঘিমা রেখা। এরা কিন্তু অক্ষরেখার মতো সমান্তরাল নয়। এরা সবাই উত্তর আর দক্ষিণ মেরুতে গিয়ে একটা বিন্দুতে মিলে যায়, অনেকটা কমলা লেবুর কোয়ার মতো দেখতে। সেই অক্ষাংশের মতো দ্রাঘিমাংশ কিন্তু আসলে একটা কোণেরই মাপ। পৃথিবীর কেন্দ্র থেকে মূল মধ্যরেখা আর অন্য কোনো জায়গার মধ্যে যে কোণটা তৈরি হয় সেটাই হলো দ্রাঘিমাংশ। এটা অনেকটা একটা আপেলকে লম্বালম্বিভাবে কাটলে যেমন ফালি দেখা যায়, ঠিক সেরকম। আচ্ছা, তাহলে আমাদের হাতে এখন দুটো জিনিস আছে, আড়াআড়ি অক্ষরেখা আর লম্বালম্বী দ্রাঘিমা রেখা। এবার তাহলে দুটোকে একসাথে মেলানো যাক, কি বলেন? দেখা যাক এই দুটো মিলে কিভাবে আমাদের সেই মার্বেলের ওপরের বিন্দুটার সঠিক ঠিকানা খুঁজে দেয়। এক কথায় বলতে গেলে পার্থক্যটা একদম সহজ। অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে যায়, একে অপরের সমান্তরাল আর উত্তর দক্ষিণের অবস্থান বলে দেয়। অন্যদিকে দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে যায়, মেরুতে গিয়ে মেশে আর পূর্ব পশ্চিমের অবস্থানটা বলে দেয়। তাহলে ভাবুন তো কি হবে যখন এই আড়াআড়ি অক্ষরেখা আর লম্বালম্বী দ্রাঘিমা রেখাগুলোকে একটা আরেকটার উপর বসিয়ে দেওয়া হবে। ঠিক তখনই তৈরি হয় একটা জালের মতো জিনিস, যেটাকে বলে ভৌগোলিক গ্রিড। আর এই জালের প্রত্যেকটা ছেদবিন্দু, মানে যেখানে একটা অক্ষরেখা আর একটা দ্রাঘিমা রেখা একে অপরকে কাটছে, সেটাই হলো পৃথিবীর বুকে এক একটা ইউনিক ঠিকানা বা কোঅর্ডিনেট। আর এভাবেই আমরা আমাদের সেই মার্বেলের উপরের বিন্দুটার নিখুঁত অবস্থান বলে দিতে পারি।
এখন মনে হতে পারে এই গ্রিডের কাজ কি শুধুই ম্যাপে কোনো জায়গা খুঁজে বের করা? না, একদমই না। এর গুরুত্ব কিন্তু আমাদের প্রতিদিনের জীবনেও জড়িয়ে আছে। সময় থেকে শুরু করে ভ্রমণ, সবকিছুতে এর অবদান রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হল এই দ্রাঘিমার সাথে কিন্তু সময়ের একটা দারুণ সম্পর্ক আছে। আমরা তো জানি পৃথিবী ২৪ ঘণ্টায় নিজের চারপাশে ৩৬০ ডিগ্রি ঘোরে। তার মানে প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমা ঘোরার জন্য পৃথিবীর সময় লাগে ঠিক ৪ মিনিট। যেমন ধরুন আমাদের ভারতের কথাই। ভারতের প্রমাণ দ্রাঘিমা হল ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। এই হিসাব অনুযায়ী ভারতের সময় গ্রিনিচের সময় থেকে ঠিক ৫.৫ ঘণ্টা এগিয়ে। কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাই পূবের দেশগুলোতে সূর্য আগে ওঠে আর সময়ও এগিয়ে থাকে। আর ভাবা যায় কয়েকশো বছরের পুরনো এই আইডিয়াটা কি আজকের দিনের সবচেয়ে আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করছে? ঠিক ধরেছেন, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। স্যাটেলাইটের মাধ্যমে জিপিএস মুহূর্তের মধ্যে আমাদের অক্ষাংশ ও দ্রাঘিমা বলে দেয়, আর এই ভৌগোলিক জালকে নিয়ে আসে আমাদের হাতের ফোন, গাড়ি আর প্লেনের স্ক্রিনে। তো পুরো বিষয়টা তো এখন পরিষ্কার। তাহলে চলুন শেষে একটা ছোট্ট ধাঁধা হয়ে যাক। ধরুন নন্দিনী নামের এক পর্যটকের প্রথম অবস্থান হল ১৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ আর ৩০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এই ঠিকানাটা ব্যবহার করে কি বলা সম্ভব সে এখন কোন মহাদেশে ঘুরতে পারে? একটু ভেবে দেখুন তো। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.